আজকের আলোচনায় রয়েছে আমরা যে তারাবি সালাত আদায় করলাম এর ফজিলত, ইফতারের ফজিলত, রোজার ফজিলত, এবং আমরা একসা পরিমাণ ফিতরা আদায় করব, সেটা কি দিয়া করব, এবং লাইলাতুল কদরের যে দোয়া এটা আমরা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইদাআ তুআমাহু ওয়া শারাবা, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাহে রমজান পাওয়ার পরে মিথ্যাকে বর্জন করতে পারে নাই, মাহে রমজান পাওয়ার পরেও অন্যায় থেকে বিরত হতে পারে নাই, পাপ কাজ থেকে বিরত হতে পারে নাই, আল্লাহ পাকের নবী বলেন তুআমুহু ওয়া শারাবাহু, তারা শুধু পান করা থেকে, খাওয়া থেকে বিরত থেকেছে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয় নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী কি বললেন? যারা রোজার অবস্থায় মিথ্যা কথা বলেছে, পাপ কাজ থেকে বিরত হতে পারে নাই, তাদের উপবাস থাকা ছাড়া আর কিছু হয় নাই, কারণ তাদের রোজা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন না, বলেছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই আছি রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছি, কি বলেন? বলি কি বলি নাই? বলেছি। আমরা অনেকেই পাপ কাজ থেকে বিরত হতে পারি নাই। আল্লাহ পাকের নবী বলেন, এই মাহে রমজানের রোজা, এই সিয়াম কাল কিয়ামতের মহা আদালতে বান্দার বিপক্ষে যদি সাক্ষ্য প্রদান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কখনো সুপারিশ করবেন না। মনোযোগ আছে আমাদেরকে? টাকা পয়সা পরে বলেন, অনেক মূল্যবান কথা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানকে যারা অবহেলা করে তারা কবিরা গুনাহ করেছে। কি গুনাহ করেছে? সবাই বলেন, কি গুনাহ করেছে? আর যারা মাহে রমজানকে অস্বীকার করে তারা হয়েছে কাফের। তারা কি হয়েছে? কাফের। মাহে রমজান যারা অস্বীকার করলো তারা হলো কাফের। যারা মাহে রমজানকে অবহেলা করেছে তারা করেছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান যারা সঠিকভাবে আদায় করে নাই, মাহে রমজানের ইজ্জত কদর যারা করে নাই, কাল কিয়ামতের মহা আদালতে তাদের বিপক্ষে, মাহে রমজান তাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। আমার নবী বলেন, মাহে রমজান যার বিপক্ষে সাক্ষ্য দিবে ওই লোককে আমার নবী সুপারিশ করবেন না, শাফাআত করবেন না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান অনেকেই অবহেলা করে ছেড়ে দিয়েছে। অনেকেই মাহে রমজান আসার পরে গায়ে চুলকানি হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, অসুস্থ হয়েছে। হ্যাঁ, যদি আপনি প্রকৃতপক্ষে অসুস্থ হন, এজন্য আল্লাহ পাক বিধান দিয়েছে, মাহে রমজানের যে কয়টি রোজা আপনি আদায় করতে পারেন নাই রমজান মাসের পরে, সে কয়টি রোজা আপনি আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহাবী, আল্লাহ পাকের নবীর এক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিনে বকরি জবেহ করে, বকরির মাংস ভুনা করে একদিনে 30 জন মিসকিনকে খাওয়াইছেন, 30টা রোজার ফিদিয়া হিসাবে। এক্ষেত্রে বোঝা গেল কোরআন এবং রাসূলের হাদিস মতে যদি কেউ রোজা রাখতে অপারগ হয়ে যায়, সেক্ষেত্রে সে ফিদিয়া আদায় করতে পারবে। তার রোজা ফিদিয়ার মাধ্যমে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন আমিন। আর যারা
অসুস্থ থেকে সুস্থতা অর্জন করতে পেরেছেন, তারা মাহে রমজান রোজার পরে যে কয়টি রোজা আপনি পরিত্যাগ করেছেন সে কয়টি রোজা আদায় করে নিলে আল্লাহ পাক আপনার পুরা মাসের রোজার সওয়াব দান করে দিবেন। এই মাহে রমজান হলো ঢাল, আর সওমু জুন্না, রোজা হলো ঢাল। ঢাল বোঝেন? আপনাকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করতে আসে, যদি আপনি আপনার হাত এগিয়ে দেন হাত কেটে যাবে, মাথা এগিয়ে দিলে মাথা কেটে যাবে, অর্থাৎ তরবারি যে জায়গায় লাগবে সে জায়গায় কেটে যাবে। আল্লাহ পাকের নবী বলেছেন আস-সাওমু জুন্না, রোজা হলো ঢাল। কেউ যদি তোমাকে হত্যা করতে আসে, তুমি যদি লোহার একটি বল্লম তার সামনে দাও, তুমি আত্মরক্ষা পেয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন যারা রোজা রেখেছে জাহান্নাম থেকে তারা আত্মরক্ষা পেয়ে যাবে। যারা রোজা রাখেনি তারা করতে সুবহানাল্লাহ দরকার নাই, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রোজা যে রেখেছে তার মনে শান্তি আছে, যে রাখেনি তার মনে শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য রোজা রাখলে রোজার মতো রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা এমন একটি জিনিস যে পুল সিরাতের রাস্তার দুপাশ দিয়ে কিছু লক থাকবে, লক আপনাকে টেনে ধরবে, আপনাকে পুল সিরাত পার হতে দেবে না, আপনাকে ব্যারিকেড করবে। মাহে রমজানের রোজা এই ঢাল আপনাকে ওটাকে প্রোটেকশন করে বিজলি আকারের মতো পুল সিরাত পার করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। মাহে রমজানের যারা তারাবির নামাজ পড়েছেন, যারা তারাবির নামাজ পড়েছেন তাদের জন্য আল্লাহ পাকের নবী কি বলেছেন শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাতুত তারাবি এবং বেতরের 3 রাকাত নামাজ মোটে 11 রাকাত জামাতের সাথে পড়েছে, আল্লাহ পাকের নবী বলেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা হয়ে গেছে। যারা তারাবি পড়েন নাই তারা করছেন কি ভুল করলাম, আফসোস। বিশ্বনবী বলেন রোজা পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করতে পারলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, তার চাইতে হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা 30টি তারাবি সঠিকভাবে জামাতের সাথে আদায় করব, আল্লাহ পাক বলেন বোনাস হিসাবে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। একেতে মাহে রমজানের প্রত্যেকটি রোজা আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা থেকে দূরত্ব রেখে দেবে। 30টি রোজা আপনাকে কত হাজার বছর জাহান্নাম থেকে দূরে রেখে দেবে, একবার হিসাব করে দেখেন। এরপরেও মাহে রমজানের ফজিলত থেকে, রমজান থেকে আমরা অনেক দূরে আছি অনেকেই। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথাগুলো বলছি সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ জানতে চান দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা রোজার শেষে ইতিকাফ, অনেকেই দেখেন আমাদের মসজিদে কোনো ইতিকাফকারী নাই, কোনো ইতিকাফকারী লোক নাই, ইতিকাফ করছেন না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদের নববীতে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে মসজিদে নববীতে ইতিকাফ করেছেন, অথচ অনেক মসজিদে ইতিকাফ থেকে মানুষ মাহরুম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রমজানের শেষের দশকে নবী আলাইহিস সালাম নিজে তার কওমের লোকদেরকে ডেকে ডেকে ইবাদতের জন্য মশগুল করে দিতেন। তোমরা ইবাদত করো, আল্লাহর ধ্যানে লিপ্ত হও, কোরআন শরীফ তেলাওয়াত করো, কেননা মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মাহে রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়েছেন। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইলকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে জিবরাইলকে শোনায়েছেন। সুবহানাল্লাহ। যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করবেন সে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে 2 বার কোরআন শরীফ খতম করে শোনায়েছেন। তাহলে কোরআন শরীফ আমরা যারা খতম করি অনেকেই তার বিরুদ্ধে চরণ করি। হাদিস শরীফের মধ্যে এমনও আছে যে রমজানের শেষের দশকের মধ্যে যদি কোনো ব্যক্তি মাজরুর হয়, কমজোর হয়, মসজিদে এসে সালাতুল ইশা পড়ে একটু ইবাদত করে ঘুমিয়ে গেছে, সেহরির সময় উঠে আবার সেহরি খেয়েছে, কিছু
ইবাদত বন্দেগী করেছে, সালাতুল ফজর পড়েছে, আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তিকেও লাইলাতুল কদরের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। বিপক্ষে লোকের অভাব নাই, তর্কবাজি লোকের অভাব নাই, কাজে পরিণত করার লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়ের আমার, মাহে রমজান শেষে যে 10 দিন কোরআন নাজিলের রাত্রি, ওই রাত্রিতে ফেরেশতারা চিৎকার করে আপনার ঘরের দরজায় বলে, ইয়া বাদিয়াল খায়র, ইয়া বাদিয়াল খায়র, ইয়া বাদিয়াল খায়র। ফেরেশতারা চিৎকার করে আপনার ঘরদার দরজায় বলে, ওহে গুনাহগারেরা, গুনাহ থেকে বিরত হও, কল্যাণের দিকে এসো, নেকির দিকে এসো। আমার নবী বলেছে, কোন শপিং মলে, কোন বড় দোকানে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, সেই দোকান থেকে তোমার যত যা ইচ্ছা, ল্যাপ খেতা, কম্বল, বালিশ, চাদর, পাঞ্জাবি, টুপি, এরকম ভাবে যত পোশাক আছে, সমস্ত পোশাক ওই শপিং মলের ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। যত ইচ্ছা তুমি তোমার পোশাক নিয়ে নাও, 1 পয়সা মূল্য দিতে হবে না। বলুন সুবহানাল্লাহ। হাদিস বুখারীর মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তেমনি মাহে রমজানের শেষের দশকে বান্দা যখন ইবাদতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক তার আমুলনামায় কত হাজার, কত লক্ষ বছরের ইবাদত দান করেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হুঁশ আছে মুসলমান? হুঁশ নাই? সম্মানিত ভাইয়ের আমার, মাহে রমজান মাসের বেজর রাত্রি, 5টি রাত্রি আমরা উদযাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলুন আমিন। হাদিসের মধ্যে আসছে, মসজিদের সামনে নিকটতম যাদের বাড়ি আছে, মসজিদের নিকটতম যাদের বাড়ি ঘর, তাদের বাড়ি থেকে মহিলারাও পর্দার সাথে ইতিকাফ করতে পারবে, এটাও হাদিসের নির্দেশ। তাহলে মহিলারাও ইতিকাফ করতে পারবে, মসজিদের ওপরে হোক যেখানে হোক, যদি পর্দার সাথে তাকে রাখতে পারেন, মহিলারাও ইতিকাফ করতে পারবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে শেষ হলে যখন আমরা ঈদগাহের মাঠে যাব, ঈদগাহের মাঠে সুস্থ প্রাপ্ত বালেক মুসলিম নর এবং নারী, অর্থাৎ মহিলারা, বিবাহিত বা অবিবাহিত, তারা পর্দার সাথে ঈদগাহের জামাতে শরীক হতে হবে। রাসূলের নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। এমন কি কোনো মহিলার যদি ঋতুস্রাব হয়, মাসিক হয়, তারপরেও তাকে, মহিলাকে ওই ঈদগাহের মাঠে যেতে হবে এবং তারা একটি চাদর দিয়ে আবৃত হয়ে এক জায়গায় উপস্থিত হয়ে ভেনো হয়ে থাকবে, একটু সরে থাকবে। কারণ হলো ঈদগাহের মাঠে যে দোয়া করা হবে, এই দোয়া আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের নবী বলেছেন, মহিলারা যদি ঋতু অবস্থায় হয়, মাসিক অবস্থাও হয়, বিবাহিত হোক বা অবিবাহিত হোক, তাদেরকে ঈদগাহের মাঠে যাওয়ার জন্য স্বয়ং বিশ্বনবী আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ তাদেরকে দোয়ায় শরীক হতে হবে। কিসে শরীক হতে হবে? দোয়ায় শরীক হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদগাহের দিনে চিৎকার করে কান্না করছেন। কিসের দিনে? ঈদগাহের দিনে চিৎকার করে কান্না করছেন। সাহাবারা বলে, ইয়া আমিরুল মুমিনিন ওমর, আপনি কেন চিৎকার করে কান্না করছেন? আজ ঈদ, খুশির দিবস, খুশির দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপস্থিত সাহাবা ভাইরা শোনেন, ঈদ তাদের জন্যই, যার রোজা, যার ইফতার, যার সেহরি, যার তারাবি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে ঈদগাহের মাঠে যারা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরলো, তাদের জন্য খুশি। আর আমি ওমর এই জন্য কান্না করছি, আমার রোজা, আমার ইফতার, আমার সেহরি, আমার নামাজ, আমার তারাবি আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যই আমি ওমর ক্রন্দন করছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈদের চাঁদ শেষ যখন উঠে যাবে, সওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে অনেকেই গ্যাটে ফোটায়, পটকা ফোটায়। ফোটায় কি ফোটায় না? শরীয়ত সম্পূর্ণ হারাম করা হয়েছে, এগুলি কেউ করবেন না।
কেউ ফটকা বাজাবেন না, কেউ গ্যাটে ফোটাবেন না, বরং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমজানের 30টি রোজা যেন কবুল আর মঞ্জুর করে নিয়ে আগামী দিনে ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে দোয়া করে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, বলেন আমিন। তাহলে ঈদগাহের দিনে দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে যে কথাটি রয়ে গেল সেটা হলো ফিতরা। কি থাকলো? ফিতরা। এই ফিতরা ঈদগাহের আগে আপনাকে ফিতরা আদায় করতে হবে যাওয়ার আগে। রাসূলের যুগে বাইতুল মালের জন্য নির্ধারিত একটি ঘর ছিল, ফিতরা আদায় করে তারা সেখানে মজুদ করত। এখানে দুইটা হাদিস রয়েছে, কেউ বলেছেন যে ঈদগাহে মাঠে যাওয়ার আগে ফিতরা বন্টন করে ঈদগাহের মাঠে যাও, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনি নিকটস্থ যারা তাদেরকে দিলেন, আর যারা দূর চিঠিপত্র দিয়ে গেছে তাদেরকে আপনি কি বাড়িতে যেয়ে দিবেন, তাদের জন্য মজুদ রাখবেন, কিন্তু আদায় করতে হবে আপনি ঈদগাহে যাওয়ার আগে। এখন এই ফিতরাটা যদি কোনো ব্যক্তি খাদ্য শস্য ছাড়া টাকা দিয়ে আদায় করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি আপনার ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, যে খাদ্য শস্য তুমি যেটা খেয়ে জীবিকা নির্বাহ করেছো এটা দিয়েই তোমাকে ফিতরা আদায় করতে হবে। সে সময় ছিল জব, ছিল খেজুর, ছিল কিশমিশ, ছিল পনির। আমাদের সমাজে আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত হলো প্রধান খাদ্য। এজন্য আমাদের এক সা পরিমাণ 2.5 কেজি, কত কেজি? 2.5 কেজি। এই এক সা পরিমাণ 2.5 কেজি চাল, অথবা যদি কেউ সারা বছর গম খেয়ে থাকেন, গম মানে আটা, যে যেটা খেয়ে থাকেন, এই উত্তম খাদ্য দিয়ে আপনাকে ফিতরা আদায় করতে হবে। যদি আপনি ফিতরা তা না দিয়ে আদায় করেন, আপনার রোজা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ফিতরা আদায় করা ফরজ। ফিতরা আদায় করা কি? সবাই বলেন, ফিতরা আদায় করা কি? ফরজ। যারা মনে করছেন রোজা রাখিনি, কিসের ফরজ? রোজাই রাখিনি, ফরজ কিসের? বুঝতে হবে, রোজা যেরকম ফরজ, ফিতরা আদায় করাও ঠিক তেমনি ফরজ। ফিতরা হলো রোজার কাফারা, রোজার কাফারা। আমি রোজা রেখে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আমি এজন্য ফিতরা আদায় করছি। আল্লাহ তুমি আমার এই রোজাগুলিকে পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। এই ফিতরা আমরা এভাবে আদায় করব। অনেকেই ফিতরা আদায় করে নেয়, আমরা টাকা দিই, বলি হুজুর টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, চাউল কিনলাম। হ্যাঁ, যদি আপনার বাড়িতে চাউল না থাকে, যদি আপনি সারা বছর চাউল বাজার থেকে কিনে খান, এমন যদি হয়, আপনি ওই টাকা দিয়া চাল কিনে আপনি ফিতরা আদায় করবেন। চাল কিনে ফিতরা আদায় করেন, যেহেতু আপনি সারা বছর কিনে খান। অনেকেই আছে যে বিদেশে আছে, বিদেশ থেকে তো আর চাউল পেটে দেওয়া সম্ভব হবে না, সে টাকা পাঠায় দিবে, আপনি তার টাকা দিয়ে 2.5 কেজি চাল ক্রয় করে ফিতরা আদায় করবেন। এখন আসুন ফিতরা আদায়ের খাত। অনেকেই আছে ফিতরা আদায় করে যে যার মতো যা ইচ্ছা তাই নেবেন, তা কিন্তু হবে না। যেহেতু মাথায় রাখতে হবে এটা একটা ফরজ জিনিস আমি আদায় করেছি, সঠিক জায়গায় আপনাকে পৌঁছায় দিতে হবে, সঠিক জায়গায় পৌঁছায় দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফিতরা প্রথমে দিবেন কাকে? প্রথমে দিতে হবে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফকির মানে হলো দরিদ্র। ফকির মানে কি? দরিদ্র। ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয়ে থাকে, আপনার সম্পদের চাইতে আপনার ঋণ বেশি, এমন লোক তো আছে। বাড়ির জায়গা 2 শতক, লোন আছে 5 লাখ, ঋণ আছে 5 লাখ, ওটা হলো ফকির, দরিদ্র। ওকেও আপনি ফিতরা দিতে পারবেন। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় সাদাকাত, লিল ফুকারা, ফকির দরিদ্রের জন্য দিতে হবে। এরপরে হলো অল মাসাকিন, দলিল হলো কোরআনের। দলিল কার? কোরআনের। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা,
ওয়াল মাসাকিন, মিসকিন যারা, কিছুই নাই, একেবারে মিসকিন, বাড়ি ঘর পর্যন্ত নাই, তাকে আপনি ফিতরা আদায় করুন, তাকে ফিতরা দিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। নব মুসলিম অথবা যারা ইসলামকে গ্রহণ করবে অর্থ পেলে, আপনি সেক্ষেত্রে আপনি ফিতরা আদায় করে তাকে ইসলামের কাজে আনতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। ন মুসলিম যারা, তাদেরকে ফিতরা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা, এই রাস্তার মধ্যে অনেক খাত, মাদ্রাসা, তলাবুল ইলম, পুস্তক কেনা, জিহাদের জন্য মালপত্র কেনা, এবং সর্বশেষ হলো আগের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফিতরা আদায় করার জন্য একজন লোক কর্মচারী নিযুক্ত ছিল। ওই নিযুক্তকারী ব্যক্তিও ফিতরার অংশগ্রহণ করতে পারবে, নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ফিতরা আদায়ের ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। কি হতে হবে? কঠোর হতে হবে। যাকে ইচ্ছা তাকে ফিতরা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, ফিতরা সম্পর্কে আপনি পরিপূর্ণ জানতে পারলেন কোরআন থেকে। তলাবুল ইলম, তলাবুল ইলম যারা বিদ্যা শিক্ষা করে, তাদেরকেও আপনি ফিতরা দিতে পারবেন। এই 7টি খাত ব্যতীত আর কোনো খাতে এই ফিতরার টাকা আদায় করা শরীয়ত সম্মত নয়। দলিল কোরআনুল কারীম। আমার মনে হয় কারো বুঝতে ভুল হয় নাই। কি বলেন, বুঝতে ভুল হয়েছে? হয় নাই। এরপরে আসুন লাইলাতুল কদরের ছোট্ট একটি কথা, যে ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে, ইয়া বাদিয়াল খায়র, হে গুনাহগার ব্যক্তিরা কল্যাণের দিকে চলে আসো। সুযোগ, সুবর্ণ সুযোগের হাতছাড়া করো না। তোমরা এসো, আল্লাহর নৈকট্যকে হাসিল করো, আল্লাহর পথে এসো, তওবা করো। আল্লাহ পাক তোমাদের তওবা কবুল আর মঞ্জুর করেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, রোজাদার ব্যক্তিরা, অনেকেই বলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হয়, ঠিক আছে। আপনি রোজা অবস্থায় যে কোনো সময়, রোজা অবস্থায় সলাতুল ফজর থেকে সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত যে দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক সেই দোয়াই কবুল আর মঞ্জুর করে নেবেন। আমরা অনেকেই যখন ইফতারের আগে আমরা দোয়া পড়ি, এই সকল দোয়ার ব্যাপারে সমস্ত কিছু জয়ীফ হাদিস, সহিহ হাদিস হলো বিসমিল্লাহ দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ। সুবহানাল্লাহ বলেন। আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব ইফতার, ইফতার শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব বা আলহামদুলিল্লাহ পড়ব, এটা সহিহ হাদিস। এরপরে আমরা যে হাদিসগুলো পড়ি অথবা রোজার যে নিয়ত করি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়ার কোনো ভিত্তি নাই। এই দোয়ার কোনো কি নাই? ভিত্তি নাই। ভিত্তি হলো আপনি রোজা রেখেছেন, নিয়ত মানে সংকল্প। আপনার নিয়ত যদি সহি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক পুরা রোজার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। রোজার এত ফজিলত, কয়টা ফজিলতের কথা আপনাকে বলবো। জিবরাইল ফেরেশতা, স্বয়ং জিবরাইল ফেরেশতা, মালাইকাতু আর রূহ, রূহ শব্দের অর্থ জিবরাইলকে বোঝানো হয়েছে। ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ফেরেশতা গিয়ে বলে ইয়া বাদিউল খায়র। স্বয়ং জিবরাইল সাল্লাম ফেরেশতার বহর নিয়ে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, সুযোগ কাজে লাগাও, তুমি পাপকে ছেড়ে দিয়ে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তুমি তওবা করো, তওবা করতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস ছিল মাহে রমজান। আমরা যারা তারাবির ভিতরে যতটুকু কোরআন শুনেছি, এই একটি নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত মাহে রমজানের সম্মানে, ইজ্জতের কারণে আল্লাহ পাক বর্ধিত করেছেন। সুবহানাল্লাহ। আমি যদি এই ফরজ আদায় করেছি, তো অন্য মাসের 700 ফরজের চাইতে এ মাসে আল্লাহ পাক বেশি সওয়াব দান করে দিয়েছেন। হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, একদম সহিহ হাদিস। রাবি হলো আবু হুরায়রা এবং হযরত আনাস, হযরত মালিক,
এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরির মতো সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হাদিস পড়ে ফতোয়াবাজি করবেন, হাদিস না পড়ে ফতোয়াবাজি করলে একটি শোনা কথা জানা কথা মানুষকে জানালেই ওই আমলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনাকে বর্তমান সমাজে ডিজিটাল যুগে এত সহজ করে দেওয়া হয়েছে। আমি যে হাদিসটা পড়লাম, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুই ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন দাআ শারাবাহু ওয়া তুআমাহু। রাহুল বুখারী, মুসলিম, আবু নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 1903। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রেখে মিথ্যা কথা বলেছেন, পাপ কাজ বর্জন করতে পারেন নাই, তাদের পানাহার ছেড়ে দেওয়া আর না দেওয়া সমান কথা। ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে, কারণ রোজা কার জন্য হতে হবে? নির্ভেজাল, না হলে আপনার রোজা কবুল হবে না। আসুন, রোজা নিয়ে যতটুকু মাসালা আমি আপনাদের সামনে পেশ করলাম, পুঙ্খানুপুঙ্খরূপে রোজার মাসালাগুলি আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিতরা আমরা কি দিয়ে দিব? সবাই বলেন। টাকা দিয়ে ফিতরা আদায় হবে। কতটুকু চাউল দেব? 2.5 কেজি। আপনি ঈদগাহের মাঠে যাওয়ার আগেই যদি কারো সন্তান প্রসব হয়, ওই সন্তানের জন্যও ফিতরা আদায় করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা ঈদগাহের মাঠে যাবে কি যাবে না? সবাই বলেন। যদি মাসিক অবস্থা হয় তারপরেও কেন যাবে? দোয়ায় শরীক হতে হবে, কারণ ঈদগাহের মাঠে দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান যারা আমরা পেয়েছি, এটা হলো ইয়াউমুল বিদআ, মাহে রমজানের শেষ জুমা হতে পারে। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করলাম, পরওয়ারদিগার আগামী বছর যেন আবার আমরা মাহে রমজান পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমরা আপনার কাছে তওবা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান আমরা যারা মারা গেছে, পিতামাতা, আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমরা মাহে রমজানের সিয়াম আদায় করতে পারবো এবং ফিদিয়াও দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনি ইচ্ছা করলে ওই মৃত্যু ব্যক্তির জন্য 30 জন মিসকিনকে খাওয়ায়া 30টা রোজার ফিদিয়া আপনার মৃত্যু বাবার জন্য, মায়ের জন্য আপনি ফিদিয়া করে আল্লাহর কাছে হাদিয়া তওবা পাঠাইতে পারেন। বলুন সুবহানাল্লাহ।